গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 26শে ফেব্রুয়ারি 2026। এখন ঘড়িতে বাজছে ঠিক 8:15। পিউকে জাস্ট স্কুলে নামিয়ে আমরা এসছি। আজকে আর ভাইয়ার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। পিউকে সকালে জিজ্ঞেস করা হলো কী খাবে, মাছ না ডিম, তো বলেছে ডিম খাবো, নিজেই বলেছে, তাই ডিমই হবে। আজকে যেহেতু আমরা জামশেদপুরে একটা বিয়ে বাড়ি আছে, তো জামশেদপুরের বিয়ে বাড়িতেই যাবো। সেটা অফিস করেই আপাতত যাওয়ার প্ল্যানিং হয়েছে, দেখা যাক। আমার কাজের চাপের জন্য হয়তো যদি আটকে যায় সেটা বলা যায় না কী হয় কখন। তো মোটামুটি আমরা ভেবেছি 3টের সময় বেরোবো অফিস থেকে, তার জন্য আমাদের ছুটিও নেওয়া আছে। তারপর আসতে মোটামুটি আজকে তো রাত 12টা বাজবে, কালকেও পিউর পরীক্ষা আছে। আর আজকে এখন মানে এই কোয়ার্টারে থাকলেও যেটা সবচেয়ে বড় সমস্যা হয় গরমকালে, এখন গরমকাল তো পড়েনি, তাতেও এই সমস্যা শুরু হয়ে গেছে, জলের সমস্যা। জল কালকে রাতে একটু চালিয়েছিল, প্রথমে তো ছিলই না, তবে একটু চালিয়েছিল, সেটাও সকালে শেষ হয়ে গেছে। এখন সেটাই দেখছি যে জল কখন চালায়। জল না চালালে তো প্রচণ্ড অসুবিধে সকাল থেকে এই অফিস যাওয়ার জন্য, আমাদের তাড়াহুড়ো স্নান করা, এইসব প্রচণ্ড প্রবলেম। কোয়ার্টারে এটাই একটা সবচেয়ে বেশি প্রবলেম। তাছাড়া কোয়ার্টারে সমস্ত কিছুই ভালো, মাঠ আছে, রুমগুলো ছোটো হলেও ঠিকঠাক, সিকিউরিটি এগুলো সমস্ত কিছুই ভালো, কিন্তু জলটাই সবচেয়ে বেশি সমস্যা। তো দেখা যাক কখন জল চালায়, তার জন্য আমি যাচ্ছি বলতে জলের যে জল চালাইছে। এখন ঘড়িতে বাজছে 10:25 আর পিউকে জাস্ট নিয়ে এলাম। পিউ এসেই পিউকে একটা চকলেট দেওয়া হয়েছে। চকলেটটা কিরকম দেখি দাও তো। এটা অনেকটা তারাবাতির মতো দেখতে, ধূপকাঠির মতো দেখতে। এটা পেয়ে খুব মজা। এটা হচ্ছে এইরকম নতুন ধরনের একটা চকলেট। এখন প্রচুর নতুন নতুন সব চকলেট বেরোচ্ছে, শুরুও করে দিয়েছে খাওয়া। এটা লটি রয়েছে, যে লটি চকোপাই খাই, সেই লটি কোম্পানির। এটা কেমন খেতে পিউ? ও শেষ হয়ে গেল, শেষ করে দিলি যে কটকট করে খেয়ে, একদম পুরোটা শেষ হয়ে গেল পিউ। কটকট করে খেয়ে শেষ করে দিলাম। আজ তো আমরা বিকেলবেলায় একটা বিয়ে বাড়ি যাবো। সেই বিয়ে বাড়ির জন্য সন্ধ্যেবেলায় আর কি বিয়ে বাড়িটা আছে। বিয়ে বাড়ির জন্য হ্যাঁ দেখছি সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি যাওয়ার জন্য যে গিফট প্যাক করা হচ্ছে, এখন গিফট প্যাক হচ্ছে। পিউ শুরু করে যে দুষ্টুমি, চকলেটটা দেখাও। আর একটা চকলেট সকালে খেয়েছিল, এখন আবার একটা চকলেট খেতে শুরু করেছে। তো এটা কিনা হয়েছিল, এটা আজকে প্রথম উদ্বোধন করা হবে, এটা কাজে লেগে গেল। এটা সেলোটেপ কাটার একটা ঘরে থাকা খুবই দরকার, কাজের জিনিস, যে কোনো জিনিস খুব ইজিলি হয়। আমরা এবারে মোটামুটি রেডি হয়ে যাব বিয়ে বাড়ির জন্য। ফাইনালি আমরা তিনজনে রেডি হয়ে গেছি। পিউ দূরে যাও, কেমন সেজেছে দেখি ঠিক। তো পিউও খুব সুন্দর সেজেছে, আর আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এবার রাস্তায় যেতে যেতে কথা হবে। হ্যাঁ হ্যালো গাইস, বাবা। তো আমরা এখন যাচ্ছি জামশেদপুরের যে শীতগোড়া আছে সেখানেই বিয়ে বাড়িটা আছে। তো সেটা যেতে মোটামুটি 2.5 ঘন্টা তো লাগবেই আমাদের মনে হচ্ছে। সাধারণত বাইরের বিয়ে বাড়ি হলে যায় না, কিন্তু এটা দেখলাম যায়। বাইরে তো সেরকমভাবে বিয়ে বাড়ি হয়নি, বাইরে বলতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের কোনো বিয়ে বাড়ি সেরকম আমরা অ্যাটেন্ড করিনি। এটা একটা নিমন্ত্রণ হয়েছে, একটা বন্ধুরই বিয়ে, তো সেই জন্যই যাচ্ছি, আমরা প্ল্যান করেছি। না হলে সাধারণত অনেক বিয়ে বাড়ি আমাদের ছাড়া হয়ে যায়। তো এটা যেহেতু পুরুলিয়া থেকে কাছেই জামশেদপুরটা, তার জন্য প্ল্যান করলাম যাওয়ার জন্য। তো বেরিয়ে গেছি। আর পিউ বলছে বেশি কথা বলো না, ও একটু রেস্ট নিচ্ছে এখন। তো আমরা যেতে যেতে আরও কথা হবে রাস্তায়। এখন আমরা এসেছি বড়াবাজার পার করছি, বড়াবাজার পার করে এবার জামশেদপুরের দিকে যাব। এখন রাস্তাটা এখানকার বেশ সুন্দর লাগলো, তাই একটু দাঁড়ালাম। এখানে জঙ্গলটাও বেশ একটা গ্রামের পরিবেশের মতো, খুব সুন্দর জায়গাটা। তো একটু তাই দাঁড়ালাম, তারপরেই আমার বেরিয়ে যাবো। এই রাস্তাটাও দেখা যাচ্ছে। আর বললামই বাইরের মানে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেরকমভাবে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করিনি, তাই এটা আমাদের যাওয়ার একটা ভালোই লাগছিলো যেতে, তার জন্যই প্রোগ্রাম করা। তো দেখা যাক কটায় পৌঁছায়। এখনও পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা লাগবে মনে হচ্ছে, দেখা যাক। যাচ্ছিলাম তো জামশেদপুর যেতে যেতেই বান্দোয়ানের কাছে একটা সাইট ছিল, তো সেটাতে একটা সাইটের জন্য চলে এসেছি দীপকে নিয়ে। এর আগের দিন দীপের সাথে আমি সাইটে এসেছিলাম,
দ্বীপের সাইডে। আর আজকে আমি দ্বীপের সাইডে, আমার সাইডে দ্বীপ এসছে আর পিউ এসছে। তো পিউ ঘুমোচ্ছিল তখন, পিউ এবার ঘুম থেকে উঠেছে। আর এখান থেকে জামশেদপুর আরও 50 কিলোমিটার। তো যেতে যেতে যেহেতু এদিকে পেরোচ্ছিলাম, তাই সাইডটা একবার দেখে নিলাম কোথায় কি কাজ হবে সাইডের। এটা হচ্ছে সাইড। আমরা এখন ডিমনার পাশ দিয়ে যাচ্ছি, ডিমনা লেক যেটা খুব সুন্দর দেখতে। এখন অন্ধকার হয়ে গেছে বলে তাই, নাহলে জায়গাটা দেখতে অপরূপ লাগছে। আর এই ডিমনা লেকটা এসছি দুবার, এখানে পাহাড়ে ঘেরা ডিমনা লেক। তো চারিদিকটা ভালো করে দেখানো যাচ্ছে না, নাহলে দেখানো গেলে খুব ভালো লাগতো। এমনি সামনে থেকে প্রচণ্ড সুন্দর লাগছে, আর সূর্যাস্ত যেহেতু যাচ্ছে আরও সুন্দর জায়গাটা। তো আমরা পৌঁছে গেছি জামশেদপুরে যে সোন মণ্ডপের কথা বলা হচ্ছে সেখানে এসছি। এখানে দুটো বিয়ে বাড়ি দেখছি, যে কোনটা হবে ঠিক বুঝতে পারছি না। দেখি ফোন করতে হবে, দেখাচ্ছি একটু জামশেদপুরে যে দুটো বিয়ে বাড়ি হচ্ছে। একটা এই দূরে বিয়ে বাড়ি হচ্ছে, আর একটা এইদিকে বিয়ে বাড়ি। তো সেটা এখন দেখার কোনটা ফোন করতে হবে। তো ফাইনালি বুঝলাম এটাই সোন মণ্ডপ, ওখানে দূরে লেখা আছে সোন মণ্ডপ। আর খুব বড় প্যান্ডেল করে এখানে বিয়েবাড়িটা হচ্ছে, একটা বড় গ্রাউন্ডের মতো। চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন, পুরো বড় করে। এখানে একটা রিসেপশনের মানে পাত্রী বসার জায়গা, এখানে সমস্ত জায়গা, এখানে ড্যান্স ফ্লোর একটা, এখানে খাবার দাবার বুফে সিস্টেম, খাবার দাবার দূরে বুফে সিস্টেম, খাবার দাবার সব কিছু। এখানে একটা বড় পিলার করা হয়েছে। তো এটাই হচ্ছে সোন মণ্ডপ। আর এটাই আমাদের ফার্স্ট টাইম ঝাড়খণ্ডে একটা বিয়েবাড়িতে আসা। তো চারিদিকটা এখনও ডেকোরেশনের কাজ চলছে, বোঝা যাচ্ছে এখনও সব রেডি হয়নি। তো এই সোন মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখায় কীরকম ডেকোরেশন করেছে। আর আমরাই মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি, যদিও অনেকটাই বেজে গেছে, তবুও লোকজন নেই এখানে। বেশ ভালো রকমভাবে সাজিয়েছে চারিদিকটা, একটু ঘুরিয়ে দেখায়। এদিকে ঢুকেই ডান দিকে যেখানে মেয়ে বসবে, বান্ধবীর যেহেতু বিয়ে তাই ওই বসবে এখানে, এই যে সেট। তার পাশে এখানে পানের স্টল, তার পাশে ডিজে ফ্লোর একটা, এটা বললাম একটা বেশ বড় পিলারের মতো। আর এইদিকে চারদিকে খাওয়ার বুফে সিস্টেমে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে গণপতি বাপ্পার মূর্তি। আর এদিকেও খুব সুন্দর বসার জায়গা, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এখানে বসার যে জায়গাগুলো আছে, আর এটা পিছন দিক থেকে দেখাচ্ছি। এখানে ফ্রুট জুসের একটা স্টল, এখানে সব খাবারের স্টল একটা। বেশ জায়গাটা অনেক বড় জায়গা জুড়ে এই সোন মণ্ডপ। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সামনে রুটির মনে হয় কিছু আইটেম আছে, সেটাই করা হয়েছে। এখানে বসারও জায়গা আছে, বসে খাওয়া দাওয়ার, এগুলো বসার জন্য সমস্ত জায়গা। এবারে পিহুর খাওয়া দাওয়া হলে
পিহুকে নিয়ে আসবো। পিহু এখন খাচ্ছে দ্বীপের কাছে। পিহু খাওয়া দাওয়া হলেই পিহুকে নিয়ে এইখানে এসে বসবো এখন। দীপ ফোন করছে, মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি। হ্যাঁ বলো। ঠিক আছে, যাচ্ছি। পিহুকে নিয়েই এখন বেরিয়েছি এবার। পিহুকে সুন্দর লাগছে, ওর যে ড্রেসটা পরেছে তার সাথে একটা ব্যাগ নিয়েছে, ব্যাগটাতেও খুব সুন্দর দেখতে লাগছে। যে ব্যাগটা নিয়েছে ওইটা দেখে খুব সুন্দর লাগছে। ডিজে ফ্লোরে গান শুরু হতেই পিহু বলছে যে নাচানাচি শুরু কখন হবে। ও তার জন্য নিজে চুপচাপ হেঁটে হেঁটে ডিজে ফ্লোরের দিকে যাচ্ছে। আর পিহুর একদম সুন্দর ও মেতে গেছে এই বিয়েবাড়ি আনন্দে। হ্যাঁ, এখনও ফাঁকাই আছে, এখনও সেরকম কেউ আসেনি। দাঁড়াও, নাচ হবে তো, নাচবো তো, আমিও নাচবো, তুমিও নাচবে। লাইট জ্বলছে। পিহুর যে ব্যাগটা ছিল সেটা নিয়ে ওকে হাঁটতে খুব সুন্দর দেখাচ্ছে, যদিও মনে হচ্ছে সোয়েটার পরাতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। নাচ শুরু হয়ে গেছে। এই বিয়েবাড়ির পাশেই একটা মন্দির দেখলাম, খুব সুন্দর করে সাজানো, বেশ সুন্দর করে সাজানো। সেই দিকেই আমরা যাচ্ছি, মন্দিরের দিকে। এটা রাম মন্দির মতো লাগছে, তো এটাই দেখি, ঘুরে দেখাবো একটু। এটাই হলো মন্দির, এখানে অনেকগুলো পরপর ঠাকুর আছে আর বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এটা হলো মন্দির, মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। সকালবেলায় হলে আরো ভালো করে বোঝা যেত। মূর্তিও রাম সীতা লক্ষণের মূর্তিও খুব সুন্দর। এই মন্দিরের পিছনেও দেখছি অনেক জায়গা, আর বেশ ভালো করে চারদিকটা লাইট দিয়ে সাজিয়েছে। যদি আমরা হয়তো একটু বেলাবেলি আসতে পারতাম তাহলে এই মন্দিরে এইখানেও চারপাশটা ঘুরে দেখতে পারতাম। প্রথমে ঠান্ডা সেরকম লাগছিল না, কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তো ভিউকে তার জন্য চেঞ্জ করে সোয়েটার পরিয়ে দেওয়া হচ্ছে। আর এখন বাজছে, তো এখনও কিছু স্টার্টার বা খাওয়া দাওয়ার কিছু শুরুই হয়নি, আর লোকজনও খুব কম। সেটাই ভাবছি আমাদের ফিরতে ফিরতে কটা বাজবে, রাত 12টাও না বেজে যায়। তো দেখা যাক কী হয়, কখন হয়। যা বুঝছি এই ঝাড়খণ্ডে জামশেদপুরে মেনলি অনেক পরে শুরু হচ্ছে। আমাদের এখন মোটামুটি লোকজনের অনেকটাই ভিড় শুরু হয়ে যায়, 8:30 অলরেডি বেজে গেছে। দেখাচ্ছি ফাঁকায়। আর এইটা আমার বান্ধবীর বিয়ে, ওর রিসেপশনের জন্যই মেনলি এটাকে করেছে। বিয়ে আগে হয়তো হয়ে গেছে, যা বুঝলাম এখানে ছেলে আর মেয়ে একসাথেই এই রিসেপশন পার্টিটা অর্গানাইজ করেছে। এখানে এখনও লিট্টি বানানো চলছে। এটা হচ্ছে লিট্টি স্টল। কী কী স্টল হয়েছে সেটা দেখাচ্ছি এক একটা করে। এটা হলো পানিপুরি মানে ফুচকা স্টল। এখানে ফুচকার এখনও শুরু হয়নি, যদিও এখানে ধোসা হবে, তার জন্য এই ধোসার স্টল। এটা এখানেও শুরু হয়নি।
এখানে এটা নতুনত্ব কে আনে, এখানে রাখা আছে। এখানে পাস্তা, নুডলস এইসব বানানোর স্টল। এটা মানে নুডলস বানানো চলছে। পাস্তা নিলাম, এই শুরু হলো। আর এদিকে পিউর জন্য মেনলি নেওয়া নুডলস আর পাস্তা। যদিও একটু ঝাল বানিয়েছে, তাই পিউ খেতে পারছে না, না হলে ভালো হতো যদি ঠিকঠাক বানাতো। আর শুরু হওয়ার সাথে সাথেই ভিড়ও সেরকম হয়ে গেছে। এখন যেমন হালকা ছিল, ফাঁকা, চারিদিকে ভিড় হয়েছে স্টার্টারে। এরপর এখানকার তো বিহারিদের লিট্টি তো সবচেয়ে প্রসিদ্ধ। এবার লিট্টি নিলাম এখানে, তার সাথে এখানে ফ্রেঞ্চ ফ্রাই। পিউ এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাই, তার জন্য খুব মজা করে ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছে। আর এরপর নিয়ে এসেছি একটা টিকা চাটি তো। এরপর জিলাপি নিয়ে এসেছি। এগুলো তো এখন ওয়েস্ট বেঙ্গলেও এইরকম স্টার্টার পরপর চলতেই থাকে। জিলাপির টেস্টও ভালো করেছে। তো এরপর আমরা আমাদের যে বান্ধবী আছে তার সাথে দেখা করব। তো তার জন্যে আমরা এখন আর এখান থেকেও কেমন লাগছে দেখাচ্ছি চারধারটা। এখানে খাবার মেনুতে আছে দই বড়া, তার সাথে এদিকে আছে পাঁপড়, এদিকে পনিরের এক তরকারি, এদিকে মটরের একটা তরকারি করেছে, একটা সবজি, এখানে ডাল আছে একটা, এখানে রাইস, লুচি, এখানে আছে স্যালাড, আর স্যালাডের সাথে এখানে হচ্ছে তন্দুরি রুটি। রাতের দিকে বেশ ভালোই ভিড় হয়েছে। যত রাত এখন 10টা বাজছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমরা বেরোচ্ছি। পিউ তো বলে চেপে গেছে কিছুদিন থাকবে না, তো এরপর আমরাও বেরিয়ে যাচ্ছি, কারণ পৌঁছতে 2.5 ঘন্টা তো লেগেই যাবে। বরযাত্র চলে এসছে। বরযাত্র এইরকম রথের টানা গাড়িতে করে আসে। এখানকার এইরকম ধরনেরই রীতি। এবার আমাদেরও বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।